মহব্বত করেন তো? যদি মহব্বত করেন ফাওয়া দুইটা কথা কব, যদি আমার অনুমতি দেন আমি যদি আর 10টা মিনিট ওয়াজ বাড়াই আপনার কি কষ্ট হইব? না সত্যি কি এখন কষ্ট হইব? আচ্ছা তাইলে আমি তো দেখি, আমি পাউডার ধরে কয়ে যাই জীবনে কোনোদিন নেশা করবেন না। না করেন না কেন? করবেন? আর একটা কথা কয়ে যাই, আপনার পাগুলো আছে না আমার দিকে দেন, আমার জিহ্বা দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিব। বিনিময়ে একটা দাবি আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। সত্যি করে হাত তুলে এখন মাঝে হাত তুলে আমরা কি মা বাপরে কষ্ট দিব? আচ্ছা আমার আপনার আনছেন, আমি তো দোয়া করবো, এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে এটা হলো মা বাবা। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার ভাই পাইছি রে মার পাগল, এই মাহফিল একটা পাগল পাইছি, মার পাগল। আজকে আমি তাহির সব মাহফিলে এমনি থেকে 10 মিনিটে ওয়াজ করি, আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিব, তার মার পাগল। যুবক ভাইরা আমার, আমি বলছি নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, 3টা ধারায় ওয়াজ করতে যাই। নামাজের কথা বললাম, এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো। আমার নবী আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না। মার খেদমতের নাম হলো জান্নাতের চাবি। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত হলো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ কেন? এই পৃথিবীতে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট একমাত্র একজন মানুষ করে, এই মানুষটা হলো তোমার মা। রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না, সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না। তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো, মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছো। যখন 7 মাস 8 মাস হয়ে যায়, গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাথি মারো, মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার বাবা বলছে কান্দ কেন? সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই। এবার বন্ধুরে, মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলারা জিজ্ঞাসা করে, বোন আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা। ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম বানাইয়া ঘরের দরজাটা লাগাইয়া ঘুম
মোমবাতি ধরাইয়া বনাই না খেরাই না গনাই না ওই পাতিল রেডি কইরা ব্লেড বলে ডাইনা রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পড়া যায় এই দিক দিয়ে মার পানিগুলো বালিশ বাসতেছে আর একটু পরে পরে তাই মারে কি কো জানেননি বোন রে একটা ছুরি দে আমার জীবনটা আমি শেষ করে ফেলাই আগে যদি জানতাম সন্তান পেটে দিয়া প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা কোনদিন ওই সন্তান আমি পেটে ধারণ করতাম না এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয় এইভাবে মা জীবন দিয়ালাইতে কয় ও বন্ধুরি ওই তাই মারে জিভিবা ওই মার অবস্থা আর কেমন ছিল ওই একটু পরে পরে তোর মা বেহুশ হয়ে গেছে আল্লাহ না করো এই সাতটা নিয়ে এমন রেকর্ড আছে ভাই এই সাতটা নিয়ে এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে সন্তান ওয়া 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 একা করে কান্দে কিন্তু সন্তানের মা আর শ্বাস পালাই না দুনিয়া থেকে ডেলিভারি পেয়েছে মারা আসেন এমন অ্যাভেলেবেল হসপিটালও থাকে বাড়িতেও থাকে যুবকের এই লোকটা আমার একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি এই পোলাডারের মা পেটে রেখে হইতে কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম যুবক ভাইরা আমার ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও যুবক কেমন মা আছে বেহুশ হইয়া পড়ে থাকে সন্তান ডেলিভারি কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভিটাও কাঁদে না নাক একটা মায়ের বুকে দিয়ে দেয় সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না কেডা কইছে মার কষ্ট হয় না তুমি নিমুখ খারাম দিকে কও কেডা কইছে মার কষ্ট হয় না সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না সিজারটা করাই তো ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে সারা জীবনের জন্য মার কোমরটা অচল সারা জীবনের জন্য ভালো কোমরটারে অচল করে ফেলাইছে আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে তোর মা তোর ভূমিষ্ঠ করতে দেয় আমার ভালো তোর পেটটা সাতটা পল্লা কাটতে কে কইছে কষ্ট হয় না কে বলছে মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাটটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নেয় আর ওই সন্তান যখন বড় হইয়া মা পেটে লাথি মারে মা তখন সহ্য করতে পারে না সন্তানের তুমি কি জানো না বিদেশ বিরাজ্যে একটু বিপদ হইয়া গেলে মার বনে ঝাঁকনা মারে সব দুয়ার মাঝখানে পর্দা আছে সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যুবকের দল তুমি দেখবা জ্বর যদি 103 উঠে যায় মা মুখের মধ্যে মেসেজ করলে ব্যথাটা কমা যায় মাগো তোমার মতো লয় না কেহ আমায় করে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি হায়রে মা জননী আমার হায়রে মা জনন বাবা গো বাবা বাবা গো বাবা কান্দোসকেন বাবা আমার মতো বুঝি কেউ বাপরে হারাইছেন না বাবা গো বাবা বাবা গো বাবা দেখেন তো ভাই একটা মুখে হাসি নাই সব চোখের পানি চলচল করতেছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে আজকে রাত্রে দেয় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা ওই মা যখন তোমার জন্য দোয়া করবে মাদ্রাসায় পড়তে হবে না বড় আলেম হতে পারবে না সিনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি উনি আল্লাহ হয়ে যাইবা
কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে চাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে চাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে। যুবক সাতকানিয়া, আজকের এই উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হজরত যুব সন্নি সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে, আমি তো মনে করি আজকের মাহফিলটা আল্লাহ রহমতের নজর আসতে পারে। কারণ প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। আল্লাহ, আমরা অপরাধী, আমাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ, আমরা মারে অনেক কষ্ট দিয়ে পাইছি, থাকতে মারে খাওয়াইছি না। এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা। কি করলাম, কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আল্লাহ, আমার আব্বা মা আমারে যে ছোটবেলা মায়া করছেন, ঠিক এভাবে আমার আব্বা আম্মারা একটু মায়া করিলেন। আমিন কন্যা কান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। সবাইকে রাজি আছি না নাই? ওই মা বাবার খেদমত আমরা চাইকে চাই না, আরো জোরে চাইকে চাই না। আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেবেন, আমিন। বৃষ্টিতে বসছি 2 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী সালাম